হ্যালো বন্ধুরা। বন্ধুরা, আমি হাসনাত, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা অঙ্কের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করব। এর আগেও তোমাদের সামনে চক্রবৃদ্ধি এবং সরল সুদ নিয়ে আমি আলোচনা করেছি 1 নম্বর ক্লাসে। আজকে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের 2 নম্বর ক্লাস। তো এখানে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো খুব সহজ এবং সিম্পলি সমাধান করা যায়, আমরা শিখব। চলো, প্রথম প্রশ্ন বলেছে বার্ষিক 4% সরল সুদে কত বছরে 5,000 টাকার সুদ আসল 6,200 টাকা হবে। দেখো, যদি আমি সহজভাবে তোমাদেরকে বোঝাই তাহলে এটুকু বলো, আসল হচ্ছে 5,000, সুদ আসল হচ্ছে 6,200, তার মানে 1200 টাকা সুদ পেয়েছে। ঠিক, কত বছর আমার জানা নেই, তো বছর বের করার একটা সহজ নিয়ম আছে কি না, সুদ ইন্টু 100, সুদের সঙ্গে 100 গুণ করতে হয়, আর নিচে হয় আসল ইন্টু সুদের হার, আসল ইন্টু সুদের হার 4, বাস এটুকু করলেই আমরা সময় পেয়ে যাই। দেখো, 1 2 3টি শূন্য, নিচে 3টি শূন্য কেটে দাও, 5 দিয়ে 120 কাটলে 24, আর 24কে 4 দিয়ে কাটলে হচ্ছে 6, সময় হচ্ছে 6 বছর। এটা হচ্ছে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন এ। এছাড়াও তুমি যদি সূত্র ধরে না করতে চাও তাহলে এভাবেও করতে পারো, 5,000 টাকা আসল, তো 5,000-এ 1200 টাকা সুদ পেয়েছে, তাহলে 100-তে কত, কাটাকাটি করো, কত পার্সেন্ট সুদ টোটাল পেয়েছে পেয়ে যাবো আমরা। 1 2 3, 1 2 3 কেটে দাও, 5 দিয়ে 112 কাটলে 24%, তাহলে টোটাল সুদ পেয়েছে 24%, আর পাচ্ছে কত, 4% করে বছরে। তো বছরে যদি 4% হয় তাহলে 24% মানে কত বছর, 6 বছর। এটা হচ্ছে উত্তর। তো তুমি চাইলে এভাবেও করতে পারো। নেক্সট দেখো, 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে কোনো আসল 15 বছরে সুদে আসলে 4 গুণ হলে বার্ষিক সুদের হার কত। দেখো, এই ধরনের অঙ্কে সুদের হার চেয়েছে, তো সুদের হার বের করার একটা সহজ নিয়ম কি জানো, এই 100-কে সবসময় 15 দিয়ে সময় দিয়ে ভাগ, এই 100 একে সবসময় 15 দিয়ে বা সময় দিয়ে ভাগ, ইন্টু যত গুণ বলবে, এখানে 4 গুণ বলেছে, 1 গুণ কমিয়ে দাও, আমাদের উত্তর হয়ে যাবে। 3-এর সঙ্গে 15 কাটলে 5, আর 100-কে 5 দিয়ে কাটলে 20%, এটাই হচ্ছে সঠিক উত্তর। অবশ্যই সময় চাইলে কি করতে হয় জানো, 100 ডিভাইডেড বাই, তখন আর দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে, তখন সুদের হার দিয়ে ভাগ করতে হয়, আর যত গুণ বলবে তার থেকে 1 গুণ কমিয়ে দিলেই অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, নেক্সট 3 নম্বর বলেছে এক ব্যক্তি বার্ষিক 8% সরল সুদে কিছু টাকা ধার নিয়ে 3 বছর পর মোট 1,860 টাকা সুদ দিলেন, তিনি কত টাকা ধার করেছিলেন। আচ্ছা, তোমরা সকলেই বুঝতেই পারছো, বছরে 8%, তার মানে 3 বছরে কত সুদ হবে, 1 বছরে যদি 8% হয় তাহলে 3 বছরে 24% সুদ দেবে। এটাই তো বলা আছে এখানে, এটা সুদ, তাহলে 24% হচ্ছে 1,860, 24% হচ্ছে 1,860, 1% কত হবে না, 1,860 তাকে ভাগ করে দাও 24 দিয়ে 1%, আর 100% আসলটা পেয়ে যাব। কাটাকাটি করো, ওকে, 4 দিয়ে কাটো, 4 6, এটা 4 দিয়ে কাটলে 4 4 16, 26 4 8, সরি 4 6 24, 2 20, 4 5 20, 4 দিয়ে এটা কাটলে আমরা 25 পাচ্ছি, 25 5 125, 5 12 থাকে, 25 6 150, 12 62, ওকে 162, 2 হাতে 16 থাকে, 25 4 100 আর 16, 116, 116, কি আমি গুণ করতে ভুল করলাম, ওকে, কাটাকাটিতে ভুল করিনি তো, 24 24 24 5, আচ্ছা কাটাকাটিতে ভুল, দেখো 24 6 দিয়ে 6 4 6, ওকে কাটাকাটিতে ভুল করেছি আমি, তার জন্য মিলছে না। ওকে সরি, 1 সেকেন্ড দাঁড়াও, ঠিক করে নিচ্ছি। আমি 4 দিয়ে কেটেছিলাম কিন্তু এখানে 6 দিয়ে কাটা হয়ে গিয়েছে, যে কারণে ভুল আসছিল। ওকে, এটা 6 দিয়ে কাটো 4, এটা 6 দিয়ে কাটলে 6 3 18, 6 1 কে 6 0, ওকে। আশা করছি এবার ঠিক আছে। 4 এর সঙ্গে এটা গেলে 25, 25 দিয়ে কাটো, 25 0 0, 25 একে 25 5, হাতে 2 থাকে, 25 3 75, আর 2 75 আর 2 77, তো 77 50, অ্যান্সার আসবে অপশনে। আশা করছি সবাই বুঝে নিয়েছো। তাড়াহুড়ো করবে না, ঠিক আছে, তাড়াহুড়ো করলে মাঝে মধ্যে এরকম ভুল হয়ে যায়। নেক্সট, বার্ষিক সরল সুদের হার 5% থেকে কমে 4.5% হয়, এক ব্যক্তির বার্ষিক সুদের আয় 50 টাকা কমে গেল, তাহলে আসল কত। দেখো, এখানে কমছে কত, 5% থেকে 4.5%, মানে 0.5 কমে যাচ্ছে, 0.5 হচ্ছে 50 টাকা, মানে হাফ পার্সেন্ট, হাফ টাকা 50 টাকা, তাহলে 1% কত হবে, 1% হবে 100 টাকা,
আচ্ছা তাহলে 100% কত হবে? 100 গুণ হয়ে যাবে, তার মানে 100 পর 4 শূন্য, 10,000 টাকা হবে। অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেন বলেছে কোনো টাকা সরল সুদের হারে 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 3 গুণ হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে 1 গুণ কমাতে হয়। কেন কমাতে হয়? ধরো আসল ধরো 100, তাহলে দ্বিগুণ হবে মানে সুদ হবে 100, তবেই তো টোটাল দ্বিগুণ হয়ে যাবে। তার মানে 100 সুদ হতে গেলে সময় লাগে 8 বছর, এইটুকু বলেছে। এবার 3 গুণ বলেছে, 3 গুণ হলে 100 তো 1 গুণ তো আসল, আর 2 গুণ হবে সুদ, তবেই তো টোটাল 3 গুণ হবে। তার মানে 200 সুদ কত বছর লাগবে? 100 সুদ 8 বছর, 200 সুদ হতে গেলে 16 বছর। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন এ। মানে 1 গুণ করে সবসময় বাদ দিতে হয়। দ্বিগুণ বলেছিল 1 গুণ ধরো, 3 গুণ বলেছে 2 গুণ ধরো, বাস হয়ে যাবে উত্তর। ওকে, নেক্সট 6 নম্বর কোশ্চেন বলা হয়েছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 5,000 টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? সমূল চক্রবৃদ্ধি যদি বলে তো সবসময় একটাই নিয়ম ফলো করবে, সেটা হচ্ছে এটা, 5,000 টাকা প্রথম বছরে 10% যদি সুদ পাই, টোটাল হয়ে যাবে 110%, তো 110 ডিভাইডেড বাই 100। এবার এটা 11/10 বলতে পারো। এবার 3 বছর বলেছে, 3 বার করতে হবে, 110 ডিভাইডেড বাই 100 ইন্টু 110 ডিভাইডেড বাই 100। ওকে, দিয়ে কাটো, একটা দুটো তিনটে শূন্য, 4 5 6টি শূন্য উপরে, নিচে 6টি শূন্য কেটে দাও, তাহলে আমরা পাচ্ছি 5 ইন্টু 3টি 11, 3টি 11 গুণ করলে কত হয়? 13 31 হয়। এবার 5 দিয়ে গুণ করে দাও, 5 1 5, শেষে 5 থাকবে, 5 3 15, 15 5, শেষে 55 থাকবে। ওকে, হাতে 1 থাকে, 5 15, শেষে 665। এইটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, এইটাই হবে সঠিক উত্তর, 66 55। ওকে, আশা করছি বুঝে নিয়েছো। তো এটা যখন সমূল চক্রবৃদ্ধি বলবে, মানে সুদ আসল চাইবে, অ্যামাউন্ট চাইবে, তখন সুদ বললে বক্স মেথড করবে। দেখো বলেছে কি, বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদে 25,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? এখানে সুদ আসল চাইনি, সুদ আসল বললে আমরা আগের মতো করে করতাম। ওকে, কিন্তু সুদ চেয়েছে, তখন আমরা 2 বছরের জন্য একটা ছক আঁকবো এভাবে, এইটা 1 বছর, এইটা 2 বছর। বুঝতে পারলে কিভাবে ছকটা আঁকলাম? হ্যাঁ, এবার এই যে 4% বলেছে, তো 25,000-এর 4% প্রথম ঘরে বসাও। দেখো 1% মানে দুটি শূন্য কেটে দাও, 1% 250, তো 4% হচ্ছে 1000, এখানে বসবে 1000। প্রথম বছরে 1000 টাকা সুদ, তো দ্বিতীয় বছরেও 1000 টাকা সুদ পাবে। কিন্তু প্রথম বছরে যে 1000 টাকা, তারও তো 4% এখানে পাবে, তো 4% কত হবে? 4 10 40 টাকা, তাহলে 2000 আর 40, টোটাল 2040, এটাই হচ্ছে টোটাল সুদ। এটাই হবে অ্যান্সার, অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। বার্ষিক কত শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকা 2 বছরের সুদ আসলে? এটা 10% তোমরা দেখেই বুঝতে পারছো, কিন্তু কিভাবে বের করবে? সুদের হার বের করার একটা নিয়ম হচ্ছে চক্রবৃদ্ধি সুদের বেস ইন্টু 100 মাইনাস 100। এর প্রশ্ন হচ্ছে বেস কি? তো বেস হচ্ছে সুদ আসলকে আসল দিয়ে ভাগ, সুদ আসলকে আসল দিয়ে ভাগ দিয়ে আমাকে পাওয়ারে কি আনতে হবে? বছর আনতে হবে। বছর কত আছে? 2, তো পাওয়ারে 2 আনতে হবে। দেখো একটা করে শূন্য কেটে দাও, 121 আর 100, তার মানে 11/10 তার স্কোয়ার। এই যে ভেতরটা পেলে 11/10, এটা হচ্ছে বেস, তাহলে বসাও 11/10 বেস ইন্টু 100 মাইনাস 100। দেখো 10-এর সঙ্গে 100 কাটলে 10, তার মানে এটা হচ্ছে 110 মাইনাস 100, তার মানে 10%। এই নিয়মটা মনে রেখো, এই নিয়মে কিন্তু প্রচুর অঙ্ক হয়ে যায়। ঠিক আছে, তো এই নিয়মটা মনে রাখা তোমাদের উচিত। চলো নেক্সট কোশ্চেনে যাব। প্রশ্ন দেখো বলেছে বার্ষিক 8% হারে 5,000 টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হবে? দেখো দুই ভাবে তোমরা বের করতে পারো, একটা হচ্ছে ফর্মুলা ধরে, আমি ফর্মুলা ধরে প্রথমে করাচ্ছি। ডিফারেন্স মানে হচ্ছে আসল ইন্টু সুদের হার ডিভাইডেড বাই 100 তার স্কোয়ার। তাহলে এখানে আসল কত? 5,000 ইন্টু সুদের হার কত? 8%, তো 2 বার হবে 8, স্কোয়ার আছে। আর নিচে 100, তো নিচে 100 2 বার হবে, স্কোয়ার আছে। তো 3টি শূন্য, 2টি শূন্য, 3টি শূন্য কাটলে একটা শূন্য থেকে যায়। 5 দিয়ে তুমি 10 কাটলে 2, 2 দিয়ে তুমি 8 কাটলে 4, তো 8 4 32 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন এ। এবার
এই অঙ্কটিকেই তুমি অন্যভাবে করতে পারো, সেটা হচ্ছে বক্স মেথডে। 2 বছরের জন্য বলেছে, তো 2 বছরের জন্য আমরা এইটা করব। 5,000-এর 8% বসাও প্রথম ঘরে। 5,000-এর 8%, দুটি কেটে দিলে 1% 50, 8% হবে 400, এটা 400, এটা 400। কিন্তু এই দুটো পার্থক্য নয়, এটা হচ্ছে সরল সুদ দুটি 800, তো চক্রবৃদ্ধিতেও কি হবে 800 তো পাবোই, এই 800-র আবার 8% পাবো, 400-র 8%, এইটা পার্থক্য হবে। 400-র 8% হচ্ছে 32। তাহলে এই যে 400, 400, 800 এটা সরল সুদ, আর তার সঙ্গে 32 যোগ করে দিলে টোটাল জটিল সুদ। তাহলে জটিল সুদ 832 আর সরল সুদ হচ্ছে 800, পার্থক্য কত? 32 টাকা। ঠিক আছে, এইভাবেও তুমি বের করতে পারো, খুব ইজি বেরিয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন, কোন মূলধন চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? এটা চক্রবৃদ্ধি বলেছে, কি করে করবে? এই ধরনের অঙ্ক এভাবে করতে হয়, 3 বছরে দ্বিগুণ হয়। এবার তুমি বলো এর পাওয়ারে কত দেব, এর পাওয়ারে কত দেব যে এটা 8 গুণ হয়ে যাবে? এর পাওয়ারে যেটাই দেবে তুমি সেটাই কিন্তু এদিকে গুণ হয়। তো দেখো 2 এর পাওয়ারে 3 দাও, 2 এর পাওয়ারে 3 দিলে 8 হবে, তাহলে এদিকেও 3 গুণ হয়ে যাবে, মানে 9 বছর। 9 বছরে 8 গুণ হবে, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। এখানে বলেছে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 8,000 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? ভালো করে বোঝো, 6 মাস অন্তর অন্তর সুদ পাই মানে অর্ধেক বছর, তো বছরে 10% সুদের হার হলে অর্ধেক বছরে অর্ধেক হয়ে যাবে সুদের হার। আর কতবার সুদ পাবে? 6 মাস 6 মাস 6 মাস, 1.5 বছরে 3 বার সুদ পাবে, তো 3 বার হবে এন এর মান। বাস এইটা ধরে আমাদেরকে বের করতে হবে সুদ। এবার 3 বার, তো 3 বারের জন্য বক্স এইভাবে আঁকতে হয়, 1 বার, 2 বার, 3 বার। এই 8,000-এর 5%, 10% কিন্তু নয়, এটা বার্ষিক 10%। আমাকে 6 মাস 6 মাসে করতে হয়, 5% বসাও। 8,000-এর 5% কত হবে? 10% 800, 5% হবে 400, তো 400 3টি ঘরেই বসে যাবে। সরল সুদ হবে, যদি সরল সুদ বলে 1200 বেরোবে, 3 বছরে 1200। কিন্তু জটিল সুদ, এই যে প্রথম বছরের সুদ তার উপরে 8% পাবে, এই 5% পাবে, তার মানে 20 টাকা। এরপরে এটা ডাবল হয়ে যাবে 40, কেন? তৃতীয় বছরে 400 400 দুটো 800-র উপরে পাবে, তো 800-র উপরে ডাবল হয়ে যায়, 400-তে 20 হলে 800-তে 40 হয়। এবার এই 20-র আবার এখানে 5% পাবে, 20% মানে 1 টাকা, তাহলে টোটাল হচ্ছে এটা 1200, এটা 120, এটা 1, তার মানে 1321, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সরি এটা 60 হবে, সরি 1261 সঠিক উত্তর হবে। 1200 আর এখানে 60, এখানে 1, তো 1261, এটা হচ্ছে সঠিক উত্তর, অপশন এ হবে সঠিক উত্তর। এটা এইভাবে তোমাকে বের করা উচিত, যাতে করে তুমি খুব সহজে পাও। ঠিক আছে, কারণ 6 মাস অন্তর অন্তর দেওয়া হচ্ছে, তো কনফিউজ হয়ে যেও না। নেক্সট দেখো, বলেছে যদি কোনো আসলের ওপর 2 বছরে বার্ষিক 5% হারে চক্রবৃদ্ধি সুদ 410 টাকা হয়, তবে আসল ও সময় সরল সুদ কত হবে? একই আসল একই সময়, ওকে, একই আসল একই সময়ে সরল সুদ কত হবে সেটা চেয়েছে। আচ্ছা, 5% সুদ, আমি যদি আইডিয়া করি 400 তো সুদ পেয়ে 410, তার মানে এরকম যদি করি 200 200, আর এই 200-র 5% কি 10 হচ্ছে? হ্যাঁ, 200-র 5% 10 হচ্ছে। তার মানে বক্স মেথড যদি তুমি খেয়াল করো, তো এরকম তো হয়। তো টোটাল তো 410 টাকা সুদ, তাহলে 200 200 করে সরল সুদ ধরে নিলাম, আর 200-র 5% 10, তাহলে টোটাল জটিল সুদ 410 হয়ে গেল। তার মানে সরল সুদ হচ্ছে 200 টাকা 1 বছরে। তো এটা তো কার 5%? কারণ সুদের হার তো 5%, তো কাজ 5% 200, এটা তো 5% মানে 200 টাকা, 1 বছরে 5% মানেই হচ্ছে 200 টাকা। তাহলে 1% মানে কত হবে? 200-কে 5 দিয়ে ভাগ, 100% হবে 100 দিয়ে গুণ, এটার সঙ্গে এটা কাটলে আমরা 40 পাচ্ছি, তার মানে 4000। ওহ সরি, এটা বের করতে বলেনি, আসল আমি বের করে ফেলেছি 4000, কিন্তু এখানে আসল বের করতে বলেনি, বলেছে ওই সময়ে সরল সুদটা কত হবে। তার সরল সুদ কোনটা? সরল সুদ তোমাদেরকে জানা আছে কোনটা সরল সুদ হয়? এই যে লম্বালম্বি যেটা এটা হয়,
এইটা এই 5টা সরল সুদ হয় 400 টাকা, আর জটিল সুদ হবে 410 টাকা, তাই না? তো অ্যান্সার হবে অপশন এ। আমরা অনেক আগেই পেয়ে গিয়েছিলাম, আমি আসল বের করতে গিয়েছিলাম, ঠিক আছে? আসল বের করতে গেলে এরকম পাবে, সুদের হার 5%, 1 বছরের সুদ হচ্ছে 200 টাকা। 5%, 1 বছরের সুদ 200 টাকা। ওকে, তো 10% হবে 400, 100% হবে 4000। ওটা আসল পেতাম আমরা। নেক্সট, কত টাকার বার্ষিক 6% সরল সুদে 2 বছর 6 মাসের মোট সুদ 450 টাকা হবে? আসল চেয়েছে, তো আসল বের করার নিয়ম হচ্ছে সুদ ইন্টু 100, সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই সুদের হার ইন্টু সময়, সময় হচ্ছে 2.5 বছর, 2.5 লিখতে পারি। এই যে 2 বছর 6 মাস, আমরা 2.5 লিখতে পারি। ওকে, চলো দশমিক তুলে দাও, তাহলে আমরা আর একটা শূন্য পাবো। বেশ, 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে এটা আমার 25 4। ওকে, এটা 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 20, 3 দিয়ে এটা কাটলে 15, তার মানে 150, 150 আর 20 300, তার মানে 3000। অ্যান্সার হচ্ছে অপশন এ। অপশন এ হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। প্রশ্ন দেখো, বলেছে একটি স্কুটারের মূল্য প্রতি বছর 10% করে হ্রাস পায়। স্কুটারের বর্তমান মূল্য 40,000 টাকা হলে 2 বছর পর কত হবে? এখানে 10% করে কমে যায়, তার মানে 40,000 দাম আছে, প্রথম বছর হয়ে যাবে 90% হয়ে যাবে, 10% কমে যাবে। আচ্ছা, দ্বিতীয় বছরে আবার 10% কমে যাবে, তার মানে আবার 90% হয়ে যাবে। বাস, এটুকু করলেই অ্যান্সার। 2টি শূন্য 4টি শূন্য, এখানে 4টি শূন্য কেটে দাও, তাহলে আমরা পাচ্ছি 4 ইন্টু এটা 9 9 81, তারপর 2টি শূন্য, 4 দিয়ে গুণ করলে 4 1 কে 4, 4 8 32, তারপর 2টি শূন্য, 32,400। অ্যান্সার হবে অপশন এ। বোঝা যাচ্ছে? চলো নেক্সট কোশ্চেন যাবো। পরবর্তী কোশ্চেন কি বলেছে না, কোনো আসলের ওপর 2 বছরের বার্ষিক 10% হারে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 15 টাকা হলে আসলের পরিমাণ কত? দেখো, এখানে আসল বের করার একটা নিয়ম আছে, সেটা কি না, পার্থক্য ইন্টু 100 ডিভাইডেড বাই আর, তার হোল স্কোয়ার। এটা করলেই আমরা আসল পাই। এবার আসল কি, ডিফারেন্স তো বলা আছে 15 ইন্টু 100 স্কোয়ার, মানে 2 বার 100 গুণ হবে উপরে, আর নিচে আর স্কোয়ার মানে 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে 10 ইন্টু 10 মানে 100 হয়। এই 100 100 কেটে দাও, তাহলে 15 আর 100 1500। অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। বাস, আর কোশ্চেন নেই। বন্ধুরা, যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগছে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো কেমন লাগছে, যাতে করে আমি আরো ক্লাস তোমাদের জন্য চ্যাপ্টার ধরে ধরে নিয়ে আসি। পারলে প্লিজ একটু শেয়ার করে দিও ক্লাসগুলো, যাতে করে অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছাতে পারি। আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। যত তুমি লাইক করবে তত আমার মনে শান্তি হবে। তো যদি আমি স্যাটিসফ্যাকশন হই, আমি চাইবো আরো ভালো ভালো ক্লাস তোমাদের জন্য নিয়ে আসার, ওর জন্য ক্লাসটি অবশ্যই একটু লাইক করে দিও। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।